হযরত ওমর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছিলেন। দেখেন রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ভাই তুমি কেন কান্না করতেছো? তো যুবক এমন ভাবে কাঁদতেছে, হযরত ওমরের দিলে লাগছে, ওমর নিজেও কান্না শুরু করছে। বলে হযরত আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। যুবক কাঁদতেছে। হযরত ওমর নবী আলাইহিস সালামের দরবারে গেছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবী বলেন, ওমর কি হলো আপনার, কেন কাঁদতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় রাস্তায় এক যুবককে দেখেছি ঝরঝর করে কাঁদতেছে। বলে কেন কান্না করেন? বলে সে বলে ভয়ঙ্কর গুনাহ করছে, সেজন্য কান্না করতেছে। নবী বলেন, যুবকটাকে নিয়ে আসেন। যুবককে আনা হলো, জিজ্ঞেস করা হলো, কিরে কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি। বলে কি করছস? তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে আমার গুনাহ বড়। বলে তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে তাইলে কি করছো? তুমি কি শিরক করছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। বলে তাইলে কাউকে হত্যা করেছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। তো নবী বলেন, তাইলে তুমি কি গুনাহ করছো? যুবক বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আসলে কাফন চোর। কি চোর? নতুন কবর আমি খুইলা, লাশ থেকে কাফনটা খুইলা ওটা ধুইয়া আমি বাজারে বিক্রি করি, আমার জীবিকা নির্বাহ করি, এটাই আমার পেশা। তো কি হয়েছে? যেভাবে কাঁদতেছ শিরকের চেয়েও বড়, হত্যার চেয়েও বড়। এটা তেমন গুনাহ না, গুনাহ শিরকের মতো গুনাহ না, হত্যার মতো গুনাহ না। বলে ইয়া রাসূলুল্লাহ, কথা তো শেষ হয় নাই। বলে কি? বলে কাল রাতে মদিনার এক নতুন কবর খুইলা দেখি এক যুবতীর লাশ, কাফন খুইলা দেখি এক যুবতীর লাশ। যুবতী দেখে আমি নিজেকে সংযত করতে পারি নাই, আমি যুবতীর সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। শেষ হয় নাই ইয়া রাসূলুল্লাহ। আমি যখন কবর থেকে উঠি তো একটা আওয়াজ আসতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ওই যুবতী বলতেছে। কি আওয়াজ? এই আল্লাহর বান্দা, এই লাখো মানুষের সামনে, মুর্দারের সামনে তুই আমার উলঙ্গ করে দিয়া গেলি। এর আল্লাহর বান্দা, আমি তো পবিত্র ছিলাম, এখন হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় করতে তুই বাধ্য করলি। ও আল্লাহর হাবিব, এই কথা শোনার পর থেকে আমি আর সহ্য করতে পারতেছি না। হায় কি করলাম এটা, হায় কি করলাম। নবী আলাইহিস সালাম শুনে নবীও বলতেছেন, হায় রে, করছো কি তুমি, করছো কি তুমি? এই কথা শুই না তার কলিজা ফাইটা যাচ্ছে যে নবীও আমার কাছে আমাকে কোনো সমাধান দিলেন না, উল্টা বললেন তুমি করছো কি, আমি এত বড় গুনাহ করছি। দৌড় দিচ্ছেন সোজা পাহাড়ের দিকে। কোথায়? পাহাড়ে যায় চিৎকার করে কাঁদতেছেন, ও আল্লাহ। হাদিসের বক্তব্যের ধরনটা এমন যেন সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো বলতেছিলেন। আরে নবী আমাদেরকে কি শব্দগুলো যে শিখাইয়া দিচ্ছেন, আয় হায় হায় হায়, কি যে শব্দ শিখাইছেন। মানুষের সামনে কান্না করা সহজ, আমি তো কারো চোখের পানি সহ্য করতে পারি না। চোখের পানি দেখলে আমার কলিজা ফেটে চিৎকার আসে। বয়ানের সময় মাঝে মাঝে বেহাল অবস্থা হয়ে যায়, কারণ হলো ওই সামনে চিকচিক করে দেখা যায়, আমি আর সইতে পারি না, অস্থির লাগে। রাগী মানুষের দিলও একটু নরমই থাকে। এই যে চীনা পুরা বয়ানের মধ্যে আমার জ্বলতেছে, আরে ও না জানি শেষ হয়ে গেল না, ছোট ভাই দেখে না কইছে এখন তো জ্বলতেছে। আমার দিলের হালত তেমন, তো চোখের পানি দেখলে চিৎকার করে কান্না আসে। কিন্তু একা একা কোনো উপলক্ষ যদি হয়, ঘরের মধ্যে ধরেন তাহাজ্জুদের পর দোয়ায় হাত উঠছে, একা একা কান্না, অনেক সময় শরীর ক্লান্ত থাকলে এমনি তো কান্না আসতে চায় না, দায় সারা ভাবে নামাজ শেষ করতে হয়, কিন্তু কান্না করতে মন চায়, যেটু কান্না করা দরকার। আমার নিজের অভিজ্ঞতা বলতেছি, পরীক্ষা করে দেখেন কাজে আসবে। তখন আমি ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো বলতে থাকি। আরে তখন আর নিজেকে সামলাইতে পারি না, কি কথা নবী শিখাইয়া দিয়েছেন। আল্লাহ আল্লাহ, খলাকতানি ওয়া আনা আবদুক, খলাকতানি ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ বানাইছেন আপনি, আমি আপনার বান্দা, তাড়াইয়া দিলে যাবো কার কাছে? গুনাহ তো করে ফেলছি তো, কিন্তু এখন যদি আপনি তাড়াইয়া দেন, আমি কার কাছে
আমি কেমন পাবো? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমারে মাফ করবে কে? আর এই কথাগুলো বলে আর নিজের সামলাইতে পারি না, মানে মাফ করে দাও। যুবক পাহাড়ে যায় ওই কথাগুলাই বলতেছে, ও আল্লাহ, নবীও আমারে বাঁচানোর কোনো ওয়াদা দেন নাই, আমি যাবো কই, আমি যাবো কই? একদিন, 2 দিন, 40 দিন শুধু কান্না করছে তো করছেই করছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন। নবীকে জিবরাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে সৃষ্টি করেছেন কে? জিবরাইল প্রশ্ন করতেছেন, জবাব আপনারা দিয়েন না। আল্লাহ জানতে চাইছেন নবীর কাছে মাখলুক সৃষ্টি করছেন কে? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই বানাইছেন। কে বানাইছেন? আল্লাহই বানাইছেন। বলে মাখলুককে রিজিক কে দেয়? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল জিজ্ঞেস করেন, মাখলুককে মাফ করনে ওয়ালা কে? নবী বলেন, আল্লাহই তো একমাত্র মাফ করনে ওয়ালা। তো জিবরাইল বলেন, আল্লাহ জানাইছেন, আল্লাহ ওই যুবকটাকে মাফ করে দিয়েছেন। আপনি জানায়া দেন তাকে। নবী আলাইহিস সালাম সাথে সাথে একজন সাহাবীকে পাঠায়া দিয়েছেন, যাও যাও যাও, পাগলটারে যায় খবর দাও যে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। এর দোস্ত, গুনাহ যত বড়ই হোক, যত বেশি হোক, হাজার লাখ কোটি গুনাহ হোক, চিন্তা করো না, চিন্তা করো না। কেন? আরে তুমি বুঝো না, দুনিয়ার কম্পিউটারে তুমি বিশ্বাস করো, কম্পিউটারে বিশ্বাস করো, একজন মানুষ 50 বছরে কম্পিউটারে কাজ করা করা শেষে সবগুলা তার মোছা দরকার, পুরা ফাইলগুলা মোছা দরকার। লেখছে কয় বছরে? বলেন না, কয় বছরে লেখছে? 50 বছরে লেখছে। পুরাটা মোছা দরকার। সিস্টেম কি? ডিলেটে টিপ দিলে অল ডিলেট একটা লেখা আসে কি আসে না? আসে কি আসে না? অল ডিলেটে টিপ দিলে একবারে 50 বছরের আমল সব গায়েব হয় কি হয় না? কথা বলেন না? আরে তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়ে সব গায়েব করা যায়। আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল নাকি? না না না, মালিককে যদি বলেন দিল থেকে, ও মালিক ভুল করছি, মাফ করে দাও, মালিক ওয়াদা করেছেন আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আর একটু খেয়াল করেন, 50 বছরের কম্পিউটারে আপনি শুধু খ্রিস্টানদের নাম লেখছেন। কা বলেন না, কা। এখন আপনি ভুল বুঝছেন যে আপনি ভুল ফাইল তৈরি করছেন। আপনাকে বলা হয়েছিল মুসলমানদের নাম লিখতে। এখন আপনি যদি ডিলিট করে দেন খ্রিস্টানদের নামগুলা, বলেন তো অটোমেটিক সব নাম সইরা অটোমেটিক মুসলমানদের নাম হওয়ার কোন সফটওয়্যার আছে কিনা? আছে নাকি? আরে আল্লাহ তাআলা কি রহমান, আমার মালিক কত দয়ালু। মালিক বলেন, বান্দারে গুনাহ করতে করতে তোর আমলনামা ভরপুর হয়া গোটা দুনিয়া বইরা যদি আসমানে যায় থেকে এত গুনাহ তুই করছস, যদি একটু আমার ডাক দেস, ডাক দিয়ে যদি একটু নেক আমল করস, তো আমি আল্লাহ খালি গফুর না, আমি তো রহিম। আমি কি? আমি তো রহিম। আমার গফুর গুণ দিয়ে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি একটু নেক আমল সাথে জোড়া লাগায়া দেস, তা আমি খালি গুনাহ মাফ করব না, যে কয়টা গুনাহ তুই করছিলি সরায়া ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমলনামায় ঢুকায়া দিব। কার কথা? কার কথা? আরে কার কথা চিল্লায় তো? মালিক বলেছেন সূরা আল ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দারে আমার যে বান্দা তওবা করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তো গফুর। আমি আল্লাহ গফুরের গুণের দ্বারা তার গুনাহগুলা সরায়া রহিমের গুণ দ্বারা তার আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দিব। অপরাধীরা খেয়াল করো, সুবর্ণ সুযোগ পাওয়া গেছো। মাওলানা আমিনের বদৌলতে সুবর্ণ সুযোগ পাওয়া গেছো। অপরাধী যত বড়, বড় আমার সাথে বলো, অপরাধী যত বড়, অফার তত বড়।
বলে কি মুখস্থ করান? বলে এটা আয়াতের তর্জমা মুখস্থ করাইতেছি। এই আয়াতের বলেন না, এই আয়াতের তর্জমা মুখস্থ করাইতেছি। উলামায়ে কেরামের সাথে মিলবে না, সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলে আমার কৌশল। খালি একটু খেয়াল করেন, বলেন আমার সাথে আবার, অপরাধী যত বড় অফার তত বড়। চিল্লা খুশিতে খুশিতে বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানি কি এটা? বলে মানির একটু বুঝেন। কথার কথা, এই যে আমার পাশে চারাবাগ মাদ্রাসার হুজুর উস্তাদ আমাদের ছাত্র মাওলানা আতাউর রহমান, কথার কথা জীবনে গুনাহ করছে 100 কত। আর আমাদের আব্দুল মান্নান সাহেব হুজুর দামাত বারাকাতুল মৌলা আলিয়ার কাছে যায় বসছে। আখিরাতের কিছু কথা শোনার পর দিলটা চেঞ্জ হয়ে গেছে, ধীরে ধীরে অনুতপ্ত। হাই কি করলাম। ওরে দোস্ত, এই হায়ের সাথে তো গুনাহ সব মাফ। বাসায় তাসবিহ পড়তে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো আতাউর রহমানের আমল নামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। বোনাস পাইছিনি কিছু? কত পাইছে? 100 কি পাইছে? বুঝছেন না কথা? এইবার বুঝেন, পুরা ঢাকা জেলার সবচেয়ে বড় অপরাধী। বলে গুনার পরিমাণ কত? বলে 1000 কোটি, 1 লক্ষ কোটি কর, আরো বেশি কর, 50 লক্ষ কোটি কর, আরে 99 লক্ষ কোটি কর। এত গুনাহ। আমাদের ভাই হাকিমুন নাস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুল মৌলা আলিয়া, অথবা আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুল মৌলা আলিয়ার মজলিসে বসছে। আরে কলিজা নিংড়ানোর টান যখন দেয় ভাই, কলিজাটা টুকরা হয়ে যাইতো। আমার ভাইয়ের দরবারে বৈশা ওই 1,99,00,000 কোটি গুনাহ করনেওয়ালার দিলটা পাল্টায় গেছে। আহারে জীবনে কি করলাম। খালেজ দিলে তওবা কইরা জিকির করতে বাড়িতে চলে গেছে। এবার বলেন তো, আমল নামায় গুনাহ এখন আছে কয়টা? আরে চিল্লায় কর না। বোনাস পাইবনি। কত বোনাস পাইছে? 99 লক্ষ কোটি। কত? কারবার দেখছো? হুজুরে আতাউর রহমান হুজুরে পাইলে মাত্র 100, আর হ্যাঁ সারা জিন্দেগি করছে অপরাধ, এখন পাইতেছে কত? 99 লক্ষ। কত? এটা কারণ কি? কয়টা কারণ আগে মুখস্থ করেছি। এই কারণ, অপরাধী যত বড়, বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা করলেন? বলে এটা সূরা ফুরকানের আয়াতের তর্জমা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। এই দোস্ত, শয়তানের চক্রান্তের কথা বলে আসছিলাম। শয়তান যত বড় শত্রুই হোক, একে মোকাবেলা করা আরো সোজা। অস্ত্র আমাদের কাছে আরো শক্তিশালী, ঠিক আছে কিনা? এবং সারায় নেওয়ার ওষুধ আরো শক্তিশালী। ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আর ভয় নাই। শয়তান শত্রু যত বড়ই হোক, আমাদের তো মালিক আছে। কে আছে? মালিক আছে। বলে কেমন মালিক? বলে শেষ কথা শোনো, কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আর আমাদের এমন এক আজীব মালিক, যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। এমন মালিক পায় একটা গুনাহ নিয়ে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ আছে? শয়তান গুনাহ যা করাইছে, নফস গুনাহ যা করাইছে, আজকে সব গুনাহ মাফ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কালকে থেকে পুরো পবিত্র ইনশাআল্লাহ। কালকে মাহফিলে আসবো পুরো পবিত্র হয়ে ইনশাআল্লাহ।